2026 আইপিএল এর দ্বিতীয় ম্যাচে মুম্বাই বনাম কলকাতা কার জয়ের সম্ভাবনা কতটুকু চলুন দেখে নেওয়া যাক। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাইয়ের ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবে। আজকের খেলার সম্ভাব্য স্কোয়াড আপনাদের সামনে তুলে ধরছি। মুম্বাইয়ের ওপেনার হিসাবে দেখা যাবে রোহিত শর্মাকে, তার সঙ্গী হিসাবে দেখা যেতে পারে কুইন্টন ডিকক অথবা রায়ান রিকেলটনকে। ওয়ান ডাউনে দেখা যাবে তিলক ভার্মাকে, টপ অর্ডারের দায়িত্বে থাকবে সূর্যকুমার যাদব, মিডল অর্ডারে দেখা যাবে হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াকে, তার সাথে দায়িত্ব সামলাবে নোমান ধীর। ফিনিশার হিসেবে দেখা যেতে পারে শারফেন রাদারফোর্ডকে, পেস ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবে জাসপ্রীত বুমরা, দীপক চাহার, অশ্বিনী কুমার। পিচের অবস্থা এবং কন্ডিশন বিবেচনায় অভিষেক ঘটতে পারে গজাফরের অভিষেক ঘটলে বাদ পড়ে যাবে অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট। মুম্বাইয়ের যেহেতু তিনটা স্পেশাল পেসার রয়েছে, তার সাথে মিডিয়াম পেসার হার্দিক পান্ডিয়া রয়েছে, সেহেতু ধরে নেওয়া যাচ্ছে ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়ে স্পিনার হিসাবে গজাফরকে খেলানো হবে। চলুন এবার কলকাতার সম্ভাব্য স্কোয়াড দেখে নেওয়া যাক। কলকাতার ওপেনার হিসাবে দেখা যাবে আজিঙ্ক্য রাহানেকে, তার সঙ্গী হিসাবে দেখা যেতে পারে ফিন অ্যালেন অথবা টিম সেইফার্টকে। ওয়ান ডাউনের বড় দায়িত্ব সামলাবে ছোট্ট তারকা অঙ্কুশ রাজবংশী। টপ অর্ডারের দায়িত্ব থাকবে ক্যামেরুন গ্রিনের কাঁধে। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবে রিঙ্কু সিং এবং অঙ্কুল রয়। কলকাতার সেরা ফিনিশার নেই বললেই চলে। লোয়ার অর্ডারের দায়িত্ব থাকবে রামানদীপ সিং এবং সুনীল নারায়ণের ওপর। পেসার হিসাবে অভিষেক ঘটতে পারে জিম্বাবুয়ের ক্রিকেটার ব্লেজিং মুজারবানির। মিডিয়াম পেসারের দায়িত্বে থাকবে ভৈরব আরোরা, রামানদীপ সিং এবং ক্যামেরুন গ্রিন। স্পিনারের দায়িত্ব সামলাবে ক্রিকেটের বড় তারকা সুনীল নারায়ণ, তাকে সঙ্গ দেবে বরুণ চক্রবর্তী। আমরা যদি প্লেয়ার টু প্লেয়ার বিবেচনা করি, কলকাতার ব্যাটিং এর থেকে মুম্বাইয়ের ব্যাটিং বেশ শক্তিশালী। কলকাতা ব্যাটিং এর দিক থেকে পাবে 40%, মুম্বাই ব্যাটিং এর দিক থেকে পাবে 60%। আমরা যদি পেসারের দিক বিবেচনা করি, পেস ডিপার্টমেন্টেও কলকাতার চেয়ে বেশ কিছুটা এগিয়ে থাকবে মুম্বাই। পেস ডিপার্টমেন্টে মুম্বাই পাবে 65% আর কলকাতা পাবে 35%। আমরা যদি স্পিনারের দিক থেকে বিবেচনা করি, এখানে বেশ কিছুটা এগিয়ে থাকবে কলকাতা পাবে 65%, মুম্বাই পাবে 35%। আমরা যদি মাঠের ফ্যান ফলোয়ার সেই সাথে অ্যাডভান্টেজ বিবেচনা করি, মুম্বাই পাবে 65%, কলকাতা পাবে 35%। আমরা যদি সব দিক থেকে বিবেচনা করি, 70% জয়ের সম্ভাবনা থাকবে মুম্বাইয়ের, 30% জয়ের সম্ভাবনা থাকবে কলকাতার। এখানে একটুখানি কিন্তু আছে। আইপিএল এর ম্যাক্সিমাম আসরেই মুম্বাই প্রথম 4-5টা ম্যাচ হেরে থাকে। বন্ধুরা, এতক্ষণ আমি আশরাফুল 99 ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।